देखो व्यू देखो। ऐसा लग रहा है ना कुछ डिजाइन से बना हुआ है, कितना अच्छा है। दिस इज अ ब्यूटीफुल धनकार टाउन। देखो देखो देखो, कभी देखा है ऐसा जगह? देख लो। वेलकम टू काजा। গুড মর্নিং, এপিসোড নাম্বার 6-এ আপনাদেরকে স্বাগত। আজ স্পিতি ভ্যালিতে আমাদের সেকেন্ড নম্বর ডে। কালকে আমরা এসে পৌঁছেছিলাম তাঁবুতে, অ্যান্ড স্পিতি ভ্যালিটা আজকে আমরা আছি, এখনো তাঁবুতেই আছি। আমরা এখনো বেরোইনি, বেরোবো কিছুক্ষণের মধ্যে। সকাল বাজে ঘড়ির কাঁটায় সকাল 9:30, মানে ওই 9:38। টেম্পারেচার চলছে এখন -20°, বাট বরফের কোনো নামোনিশান নেই। কি আর করা যাবে, বরফ তো নেই। যা যা দেখতে এসেছি ওগুলো কভার করব। আজকের আইটিনারিতে আমাদের আছে হচ্ছে টাবু মনেস্ট্রি, ধানকার মনেস্ট্রি, অ্যান্ড তারপর লিংটি ওয়াটারফল, অ্যান্ড তারপর ওখান থেকে হয়ে আমরা বেরোবো কাজা। অ্যান্ড কাজাতে আজকে আমাদের ওভারনাইট স্টে আছে, অ্যান্ড তারপরেও আরও 2 দিন আমাদের আছে। তো যাই হোক, ব্রেকফাস্ট রেডি হয়ে গেছে। ব্রেকফাস্টটা দেখাই আছে কি কি আছে। চা আছে, আর আই থিঙ্ক এটা মনে হয় পরোটা। নর্মাল পরোটা না আলু পরোটা? আলু পরোটা। আর ব্রেড টোস্ট ছিল, শেষ হয়ে গেছে। তো যাই হোক, পরোটা আর ইয়ে দিয়ে কাজ চলে যাবে। তো চলো দেরি না করে ব্রেকফাস্টটা কমপ্লিট করে বেরোনো যাক আজকে। তো আজকের দিনের প্রথম লোকেশনে চলে এসেছি আমরা, তাবো মনেস্ট্রি। আমার জাস্ট সামনেই আছে, ঘুরিয়ে দেখাচ্ছি। এই যে তাবো মনেস্ট্রি এন্ট্রি, অ্যান্ড এখন বাজে ঘড়ির কাঁটায় সকাল 11:15। মনেস্ট্রির ভিতরে এন্ট্রি করছি। খুব সুন্দর, একদম ভ্যালির মাঝখানে এই মনেস্ট্রিটা। মারাত্মক লাগছে, মারাত্মক দেখতে লাগছে। মানে খালি চোখে যতক্ষণ না দেখবেন ততক্ষণ আপনি বুঝতে পারবেন না যে কি জিনিস। আমাদের টিম এগিয়ে গেছে, আমার টিমের সাথে যেতে হবে। এখানে আমাদের গাইড ব্রিফ করছে, বাট ওই ব্রিফিংগুলো আমি দেখাতে পারবো না, রেকর্ড করতে পারবো না, কারণ কি বারণ করছে রেকর্ড করতে। জানি না কেন, কোনো ন্যাশনাল সিকিউরিটির তো কোনো ব্যাপার নেই, তো কেন যে বারণ করছে সেটা জানি না। বাট ঠিক আছে, বাট ভিউটা দেখো। টেম্পারেচার এখন মোটামুটি -20°। একটু একটু শ্বাসকষ্ট হচ্ছে, তো কাইন্ডলি না কর্পূর এই সমস্ত জিনিস যদি থাকে এগুলো ক্যারি করবেন। কর্পূর অনেক হেল্প করে অক্সিজেন, ব্লাড সার্কুলেশন নমিনাল রাখতে। তো কর্পূর যদি সাথে থাকে, তো একটু একটু শুকে নেবেন, তো ওইটা কি অক্সিজেন লেভেলটাকে নর্মাল রাখে। এটা আমাদের থারে এসছে এরা। তো আমরা ওই হোটেলের নাম কি ছিল জানিস? হোটেল নাম যেটা ছিল সিডিসি হোটেল তো দেয়নি। যাই হোক, হোমস্টে, আমরা সব সাথেই ছিলাম। তো এই ভাইরা ওয়েস্ট বেঙ্গল থেকেই, দেখা হয়েছে। বাট এই ব্যাকগ্রাউন্ডের ভিউটা দেখো, মনেস্ট্রিটা পুরো ভ্যালির মাঝখানে, অসাধারণ লাগছে। স্পিতি ভ্যালির মাঝখানে এমন এক জায়গা আছে যেখানে প্রায় 1000 বছর ধরে সময় যেন থেমে আছে। ডাস্টি হিমালয়ান মাউন্টেন্স, অ্যাবসলিউট সাইলেন্স, আর তার মাঝে লুকিয়ে আছে একটা প্রাচীন স্পিরিচুয়াল ট্রেজার, তাবো মনাস্ট্রি। ওয়েলকাম টু তাবো। স্পিতি ভ্যালির এক ছোট্ট কিন্তু হিস্টোরিক্যালি রিচ গ্রাম। 996 এডিতে স্থাপিত টাবো মনাস্ট্রিকে অনেকেই অজন্তা অফ দ্য হিমালয়াস বলে, কারণ এর ভিতরের এনশিয়েন্ট মিউরালস, ক্লে স্ট্যাচুস আর স্যাক্রেড বুদ্ধিস্ট আর্ট প্রায় 1000 বছর ধরে এখনও প্রিজার্ভ হয়ে আছে। র হিমালয়ান ডেজার্ট ল্যান্ডস্কেপ, ডিপ সাইলেন্স আর স্পিরিচুয়াল এনার্জি মিলে তাবো হলো স্পিতি ভ্যালির একটা মোস্ট ম্যাজিক্যাল ডেস্টিনেশন। সো জাস্ট সিট ব্যাক অ্যান্ড এনজয় দিস র এরিয়াল ভিউজ অফ তাবো।
তো আমরা এই তাবু মনেস্ট্রি থেকে বেরিয়ে গেছি। এখন ঘড়ির কাঁটায় বাজে 12:05 বাকি। অ্যান্ড আমরা এগোচ্ছি ধানকার মনেস্ট্রির দিকে। ধানকার মনেস্ট্রি মোটামুটি 14,000 ফিট উপরে অবস্থিত। অ্যান্ড দেখো, বরফ তো নেই সত্যি কথা বলতে। স্পিতিতে এই বছর স্নোফল সেরকম একটা হয়নি, একবারই হয়েছে, তো আবার লাইট স্নোফল। ফরকাস্ট আছে কালকে হওয়ার, আজকে তো মনে হয় না হবে, কালকে হওয়ার ফরকাস্ট আছে। দেখা যাক, ঠাকুরকে ডাকছি যদি স্নো, বিকজ এত দূর থেকে কলকাতা থেকে এসছি শুধু স্নোফল দেখার জন্য। আর আমি ট্রিপটাও এই জানুয়ারি মাসে বুক এর জন্যই করেছিলাম যাতে স্নোফল দেখতে পারি, বাট আপাতত তো দেখতে পাচ্ছি না। ওটাই ভগবানের কাছে প্রে করছি যে কালকে যাতে স্নোফল দেখতে পাই বা আজকে দেখতে পাই। 3 দিন এখন কাজাতে থাকবো আজকে নিয়ে, ইনক্লুডিং টুডে। এরপরও আরো 2 দিন আছে কাজাতে। বাট বাইরের এই সিনিক ভিউটা দেখাচ্ছি, জাস্ট অসাম। দেখো ভিউ, দেখো দেখো ওয়াটার, নদী রিভার জমে গেছে পুরো। স্নোফল হয়ে গেলে এই সমস্ত যে জায়গাগুলো, যে প্লেন এরিয়াগুলো দেখতে পাচ্ছেন, এগুলো সব পুরো পুরো একদম হোয়াইট হয়ে যাবে। এর জন্য এটাকে বলা হয় হোয়াইট স্পিতি বলা হয় উইন্টারের সময়। বাট এখন তো হোয়াইট না, এটা জাস্ট স্পিতি লাগছে পুরো। ধানকার মনেস্ট্রির রাস্তাটা সেরকম একটা ভালো না, বিকজ এখানে মেনটেন করাটা খুব চাপ। রাস্তা সবসময় পাথর পড়তে থাকে, তো রাস্তা এখানে টেকে না। তার জন্য গভর্নমেন্ট এখানে জাস্ট নর্মাল রাস্তা বানিয়ে রেখেছে। অ্যান্ড অন আ ডেইলি বেসিস এখানে পাথর যা পড়ে এখানে পরিষ্কার করা হয়। নিচে এটা স্পিতি রিভার যাচ্ছে আমাদের প্যারালালি, খুব সুন্দর। টেম্পারেচার এখন এখানে -8-এর কাছাকাছি হবে। देखो व्यू देखो गाइस। अच्छा लग रहा है ना, कुछ डिजाइन से बना हुआ है, कितना अच्छा है। এই জিনিসগুলো ঠিক আমি বলতে পারবো না এগুলো কি, বাট খুব সুন্দর লাগে। তো গাইস, পৌঁছে গেছি ধানকার মনেস্ট্রিতে। ধানকার টাউনে পৌঁছে গেছি। ধানকার টাউনটা এখান থেকে দেখা যাচ্ছে। সো দিস ইজ আ বিউটিফুল ধানকার টাউন, one of the oldest town in India. খুব সুন্দর লাগছে, বাট বরফ দিয়ে ঢাকা থাকলে আরো সুন্দর লাগতো। সামনে গিয়ে আরো ভালো করে দেখাচ্ছি। আমরা এই ফাইনালি পৌঁছেছি এইখানের বিখ্যাত, অ্যাকচুয়ালি বলবো ইন্ডিয়ার ওয়ান অফ দ্য ফেমাস মনাস্ট্রিতে। যেটা লাস্ট মনাস্ট্রি দেখেছিলাম তাবো মনাস্ট্রি, সেটা হচ্ছে ইন্ডিয়ার ওল্ডেস্ট মনাস্ট্রি ছিল, যেটা সামথিং অ্যারাউন্ড 900 CE-তে তৈরি হয়েছিল। অ্যান্ড এই মনাস্ট্রিটা হচ্ছে অলমোস্ট 1000 ইয়ার্স ওল্ড। এক্স্যাক্ট ডেট জানা নেই, বাট অলমোস্ট 1000 ইয়ার্স ওল্ড। এইখানে নোনো ক্যাসেলও আছে, মানে যেটাকে বলে ফোর্ট, ঠিক আছে। এখানে এক টাইমে নোনো রুল করেছে। অ্যান্ড এটা অ্যাজ আই সেড 1000 বছর পুরনো। এখানের স্ট্রাকচার, বিল্ডিং স্ট্রাকচার সবই 1000 বছর পুরনো। বিল্ডিং স্ট্রাকচারগুলো একবার দেখাও। এইখানের বিল্ডিং স্ট্রাকচারগুলো এগুলো পরে রিনোভেট করা হয়েছে, বাট এই যে উপরের যে মাটির পাহাড়গুলো দেখছো, অ্যান্ড এই যে আমার যে পিছনে এই স্ট্রাকচারগুলো, এগুলো অনেক ওল্ড, মানে মোর দেন 1000 ইয়ার্স ওল্ড এই স্ট্রাকচারগুলো। এই ধানকার যে ভিলেজটা আছে ইনক্লুডিং মনাস্ট্রি, এটা অলমোস্ট সি লেভেল থেকে 12,773 ফিট
অ্যাবভ সি লেভেল আছে, যেটা সামথিং অ্যারাউন্ড 3,500 ফিট 3,500 মিটার অ্যাপ্রক্স হাইটে আছে। তো এইখানে একটু হাওয়া খুব পাতলা, তো যখনই আসবেন পুরো একদম প্রিকশনসের সাথে আসবেন। যাদের হার্ট বা লাংসের একটু প্রবলেম আছে, শ্বাসকষ্ট আছে, ব্রঙ্কাইটিস আছে, আসমা আছে, তারা কাইন্ডলি কর্পূর অ্যান্ড অক্সিজেন সিলিন্ডার বগেরা এগুলো ক্যারি করবেন, বিকজ ওগুলো খুব ইম্পর্টেন্ট। যারা অক্সিজেন সিলিন্ডার ক্যারি করতে পারবে না, তারা কর্পূর তো সবার বাড়িতেই থাকে, তো কাইন্ডলি নিয়ে ক্যারি করবেন। যেখানে আপনার লাগবে যে শ্বাস ফুলছে সেখানে একটু হালকা করে শুকে নেবেন, অ্যান্ড দ্যাট ইজ এনাফ, ঠিক আছে। অ্যান্ড এখানে আসলে এত হাইটে আসার পর স্মোকিংটাকে যতটা পারবেন নমিনাল রাখার চেষ্টা করবেন। যেই ভাইরা স্মোক করে, ভাই বোনরা স্মোক করে, তারা একটু নমিনাল রাখবেন, তাহলেই আর কোনো প্রবলেম হবে না। তো চলো। ইম্যাজিন একটা মনাস্ট্রি যা প্রায় 4,000 মিটার হাইটে একটা শিয়ার ক্লিফের দ্বারা দাঁড়িয়ে আছে, হিমালয়ের মাঝে লুকিয়ে থাকা একটা এনশিয়েন্ট সিক্রেট। ওয়েলকাম টু দ্য মিস্ট্রিয়াস হাইটস অফ ধানকার মনাস্ট্রি। হিমাচল প্রদেশের কোল্ড ডেজার্ট ল্যান্ডস্কেপের মাঝে স্পিতি ভ্যালির একটা শিয়ার ক্লিফের উপর প্রায় 3,894 মিটার হাইটে দাঁড়িয়ে আছে এই 1000 ইয়ার ওল্ড মনাস্ট্রি। নিচের দিকে তাকালে দেখা যায় স্পিতি রিভার আর পিন রিভারের ড্রামাটিক কনফ্লুয়েন্স, যা পুরো ভ্যালিকে একটা সো রিয়েল প্যানোরামিক ভিউ দেয়। একসময় এই জায়গা ছিল স্পিতির রাজধানী আর একটা ন্যাচারাল ফোর্ট্রেস, তাই ধানকার নামের মিনিংও হলো ফোর্ট অন আ ক্লিফ। আজও এই মনাস্ট্রির প্রাচীন ওয়াল, সাইলেন্ট প্রেয়ার হল আর এন্ডলেস হিমালয়ান ল্যান্ডস্কেপ মিলে একটা অন্য রকম স্পিরিচুয়াল জার্নি ক্রিয়েট করে, যেখানে মনে হয় যেন সময় এখানে এখনো থেমে গেছে। এইবার রিল্যাক্স হয়ে এই ব্রিথ টেকিং ভিউজের আনন্দ উপভোগ করো। তো গাইস, ঘড়ির কাঁটায় বাজে এখন বিকেল 4:05, অ্যান্ড আমরা চলে এসেছি লিংচি ওয়াটারফলে। ইটস অ্যান আর্টিফিশিয়াল বলবো না, ন্যাচারালি প্লাস আর্টিফিশিয়াল বোথ ফ্রোজেন ওয়াটারফল, যেখানে একটা লিংচি ক্যাফেও আছে, যেখানে চেয়ার টেবিল থেকে নিয়ে শুরু করে সব কিছু বরফের বানানো। তো চলো ভিতরে গিয়ে এক্সপ্লোর করা যাক। তোমাদেরকে ওয়াটারফলটা দেখাচ্ছি, তার আগে জাস্ট কিছু সিনিক ভিউ দেখে নাও আশেপাশের, কেন কি ওইটা তো ইম্পর্টেন্ট জিনিস, ওটা একদম একবারে দেখালে রোমাঞ্চটা শেষ হয়ে যাবে। তো এখান থেকে কাজা আর মোটামুটি 10 কিলোমিটারের মতন আছে, অ্যান্ড এই হচ্ছে ওয়াটারফলটা। দেখো গাইস, দেখো দেখো দেখো, কবি দেখা হ্যায় ऐसा जगह, देख लो। जन्नत की शुरुआत शायद यहीं से होती है। ওইটা ওইদিকে মনে ক্যাফে আছে, ওইদিকে ক্যাফে মারাত্মক। Welcome to Ice Cafe. This is the way to Lingchi Waterfall plus Ice Cafe. Let's go. Wow guys, দেখো পুরো সলিড বরফের উপর দাঁড়িয়ে আছে। See. उनको करा थोड़ा जल्दी का देखते
ওইদিকে কালো করে এসছে পুরো একদম। দেখাচ্ছে ফোরকাস্টে, তো দেখাচ্ছে যে এখন লাইট স্নোফল হচ্ছে কাজাতে, বাট আমাদের যে গাইড আছে ও বললো যে যদি স্নোফল হতো তাহলে এতক্ষণে কল চলে আসতো আমার কাছে। বাট আর একটা ফোরকাস্টও দেখাচ্ছে যে রাত 10টা থেকে নিয়ে 12টার মধ্যে স্নোফলের একটা চান্সেস আছে। দেখা যাক, কাজা এখান থেকে আর মোটামুটি 10-15 কিলোমিটার বাকি আছে। লেটস সি। পজিটিভ রেসপন্স, পজিটিভ তো ভাইব নিয়ে চলতে হবে আমাদেরকে। अब लंबा घुमा घुमा के बारी बारी से सबकी टर्न आएगी। पहले वो पहाड़ की, अब ये वाली पहाड़ की। वो ऊपर महादेव रहते हैं, महादेव खुद विराजमान है। क्या व्यू है। चला गया তো আমরা এই কাজা এন্টার করে গেছি, কাজা সিটিতে। বিকেল বাজে 5টা অ্যান্ড হালকা একটু আটকে গেছিলাম 10 মিনিটের জন্য চেকপোস্টে, স্পিতি কাজা চেকপোস্টে। তো সামনের ভিউটা দেখাচ্ছি, কাজা টাউন আর হচ্ছে তার ব্যাকগ্রাউন্ডের সিনিক ভিউটা দেখো তোমরা। ওয়েলকাম টু কাজা। এখন আমরা এখান থেকে সোজা হোমস্টে যাচ্ছি। দেখো উইন্টার হোয়াইট স্পিতি তো বলতে পারবো না, বাট হ্যাঁ উইন্টার স্পিতি নিশ্চয়ই। কারণ কি টেম্পারেচার এখন এখানে মোটামুটি -12 -13 এখন কারেন্ট বলছি। আস্তে আস্তে যত এখন সন্ধে হবে, রাত হবে, টেম্পারেচার আরও ড্রপ ডাউন হবে। তো সোজা এখন হোমস্টেতে যাচ্ছি, তারপর হোমস্টে থেকে দেখাচ্ছি আজকের স্টেজ আর আজ ওখানে ফেসিলিটি, ওখানে সব কিছু। তো জাস্ট আমরা এই হোমস্টেতে এন্টার করলাম। আমাদের হোমস্টের নাম হচ্ছে গ্রিন তারা হোমস্টে। এটা হচ্ছে রিসেপশন এরিয়া, এটা রিসেপশন এরিয়া। তো যেহেতু আমাদের প্যাকেজের মধ্যে সবকিছু ইনক্লুড আছে, তো আমাদের কিছুই করতে হবে না। আমাদের রুম অ্যাসাইন হয়েছে 308 নম্বর রুম, সেকেন্ড ফ্লোর। চলো তোমাদেরকে কি রুমটা ফটাফট দেখাই আগে। তো এটা হচ্ছে আমাদের রুম 308 নম্বর। লেটস এন্টার ইনসাইড দ্য রুম। ওয়াও নাইস, খুব সুন্দর করে এখানে কার্পেট বিছানো আছে। কিং সাইজ বেড, ইলেকট্রিক হিটার, চার্জিং স্লটও দেওয়া, 1, 2, 3, 4 যেরকম সামনেতে দেওয়া হয়েছিল অ্যাকচুয়ালি। বেটার দেন ইয়েস্টারডেজ হোমস্টে। এটা আই গেস ওয়াশরুম হবে মেবি। ও বাট হ্যাঁ, একটা জিনিস যেটা আমি আগে বলেছিলাম, এখানে কমন ওয়াশরুম ইউজ করতে হবে কাজাতে, বিকজ এখানে টেম্পারেচার -25 -30 ডিগ্রি অবধি যায় অ্যান্ড জল এখানে ফ্রিজ থাকে। তো একটাই ওয়াশরুম ইউজ করা হয়, কমন ওয়াশরুম, যেটা বাইরের দিকে আছে। অ্যান্ড দেখি কোনো ভিউ পয়েন্ট আছে কিনা এখানে। এখন কাজাতে টেম্পারেচার -12 ডিগ্রি। বাবা नाइस व्यू देखो। भाई भाई इधर आ जल्दी आ, काले बादल छा रहे, काले बादल छा रहे पूरे इधर। मे बी দেখা যাক, স্নোফলের একটা সম্ভাবনা আছে। রাত 10টা 11টা 12টার ফরকাস্ট আছে। প্লিজ স্নোফলটা হলে, যেটা দেখার জন্য এসেছি, উইন্টার হোয়াইট স্পিতি, সেটা দেখতে চাই গাইজ। সামনে তো মেঘ তো হচ্ছে, দেখুন এইদিকে মেঘ তো হচ্ছে এখানে। এটা রুম না রে ভাই, এটা ওয়াশরুম। হ্যাঁ কিন্তু এটা লক আছে। আমাদের এইদিকে কমন ওয়াশরুম আছে, ইউজ করতে হবে। তো যাচ্ছি এবার নিচে গিয়ে চা পানি কিছু খাই।